হ্যালো এভরিওয়ান, জিডি কনস্টেবল পদে নিয়োগের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যার সিলেকশন প্রসিডিওর স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির দ্বারা কন্ডাক্ট করানো হয়, যার জন্য সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অব অনলাইন চালান 4 সেপ্টেম্বর and last date for payment through challan during working hour of bank 7 September পর্যন্ত চলবে। and scheduled of computer based examination tier 1 সেটা এখন ঠিক করা হয়নি, সেটা পরে বলা হবে। পে স্কেল 21,700 থেকে 69,100 পর্যন্ত। ভ্যাকেন্সি ফর মেল অ্যান্ড ভ্যাকেন্সি ফর ফিমেল দুভাবে ডিভাইড করা আছে। টোটাল ভ্যাকেন্সি ফর মেলসের জন্য 22,424 এবং টোটাল ভ্যাকেন্সি ফর ফিমেলের জন্য 2,847 এবং গ্র্যান্ড টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,271। ন্যাশনালিটি অর সিটিজেনশিপ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এজ লিমিট 18 থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে অ্যাজ অন 1 আগস্ট 2021-এর মধ্যে। Candidates should not have been born earlier than 2 August 1998 and later than 1 August 2003. SC STর জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকবে। ওবিসির জন্য 3 ইয়ার্স, এক্স সার্ভিসম্যানের জন্য 3 ইয়ার্স। Children and dependent of victims killed in the 1984 riots or communal riots of 2002 in Gujarat আনরিজার্ভডের ক্ষেত্রে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকবে। চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্ট অফ ভিকটিমস কিল্ড ইন দ্য 1984 রিওটস অর কমিউনাল রিওটস অফ 2002 ইন গুজরাট ওবিসির ক্ষেত্রে 8 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকবে এবং এসসি এসটির জন্য 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 1 August 2021, the candidates must have passed matriculation or class 10th class examination from a recognized board or university থেকে। এটা হচ্ছে মেইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যাদের এনসিসি সি সার্টিফিকেট আছে তাদের জন্য 5% এক্সট্রা বোনাস মার্কস দেওয়া হবে, অ্যান্ড এনসিসি বি সার্টিফিকেটের জন্য 3% এক্সট্রা বোনাস মার্কস এবং এনসিসি এস সার্টিফিকেটের জন্য 2%। হাউ টু অ্যাপ্লাই, তোমরা ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশনের জন্য ক্যান্ডিডেটসের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে। দ্য ফটোগ্রাফ শুড নট বি মোর দেন 3 months old ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড দ্য ডেট অন উইচ দ্য ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন শুড বি ক্লিয়ারলি প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ। Applications without such date printed on the photograph will be rejected করা হবে। And image dimension of the photograph should be 3.5 cm width and 4.5 cm height হবে। And the photograph should be without cap, spectacles and both ears should be visible হতে হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা। অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট মানে এসসি এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড ফ্রম ফি পেমেন্ট থেকে। তার মানে যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান অ্যান্ড যারা মহিলা ক্যান্ডিডেট আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ফ্রি। And fee can be paid online through Bhim UPI, net banking by using Visa, Mastercard, Maestro, Rupee credit or debit cards, or through cash in SBI branches by Generation SBI চালান। এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে যেখানে 100টি কোয়েশ্চেন থাকবে এবং 100 নাম্বার থাকবে। এখানে 4টি সাবজেক্ট থাকবে। ফার্স্ট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 25টা কোয়েশ্চেন থাকবে, 25 নাম্বার থাকবে। 2 নম্বর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যেখানেও 25টা কোয়েশ্চেন এবং 25 নাম্বার থাকবে। 3 নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স,
যেখানে 25টি কোয়েশ্চেন অ্যান্ড 25 নাম্বার থাকবে। 4 নম্বর পার্টে ইংলিশ অথবা হিন্দি চুজ করা যাবে এবং 25টি কোয়েশ্চেন থাকবে এবং 25 নাম্বার থাকবে। এখানে 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। নেক্সট, এখানে 2 নম্বর স্টেপ হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 5 কিলোমিটারের রেস হবে, 24 মিনিটে সম্পন্ন করতে হবে মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে, এবং 1.6 কিলোমিটারের রেস হবে ফর ফিমেল ক্যান্ডিডেটস, যেটাকে 8 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে ফর ক্যান্ডিডেটস আদার দেন লাদাখ রিজন। এবং লাদাখ রিজনের জন্য 1.6 কিলোমিটার রেস সম্পন্ন করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ফর মেল ক্যান্ডিডেটস, অ্যান্ড 800 মিটারের রেস সম্পন্ন করতে হবে 4 মিনিটে ফর ফিমেল ক্যান্ডিডেটস ফর লাদাখ রিজন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে আছে হাইট, যেখানে মেল ক্যান্ডিডেটের জন্য 170 সেন্টিমিটার হতে হবে হাইট, অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার হতে হবে। এবং এসসি এসটি অ্যান্ড শিডিউল ট্রাইবের জন্য হাইটের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, সেটা নিচে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। চেস্টের ক্ষেত্রে আনএক্সপ্যান্ডেড অবস্থায় 80 সেন্টিমিটার হতে হবে, মিনিমাম এক্সপানশন 5 সেন্টিমিটার হতে হবে ফর আনরিজার্ভড ক্যাটাগরি, এবং এসসি এসটি এবং বাকিদের জন্য কিছু রিল্যাক্সেশন আছে, সেটা তোমাদের নিচে আছে, তোমরা দেখে নেবে। ওয়েট হলো প্রপোর্শনেট টু হাইট অ্যান্ড এজ অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ডস। ফর মোর ডিটেলসের জন্য ডিসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে।